দুর্গাপূজার অনুদান স্বরূপ চেক প্রদান অনুষ্ঠান গঙ্গাসাগরে। প্রত্যেক বছর ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এই বছর অনুদান 1 লাফে বাড়িয়ে 1,10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। শনিবার দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বিডিও অফিসে সাগর ব্লকের সুন্দরবন জেলার সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার ব্যবস্থাপনায় গঙ্গাসাগরে 28 জন দুর্গাপূজা কমিটির হাতে অনুদান স্বরূপ 1,10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তবদীপ্ত আচার্য, সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ, সাগর থানার ওসি অর্পণ নায়ক, গঙ্গাসাগরের কোস্টাল থানার ওসি পার্থ সাহা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহসভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গত বছর পূজা কমিটিগুলোকে 80,000 টাকার চেক দেওয়া হয়েছিল, এবছর সেটা বেড়ে 1,10,000 টাকার চেক দেওয়া হলো। গত বছরের তুলনায় এবছরে অনুদান বাড়ানো হয় খুশি পূজা উদ্যোক্তারা। গঙ্গাসাগর থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। যাতে সুসজ্জিত থাকে। আমরা অনেক সময় দেখতে পাই অনেক পুজো মণ্ডপে 10টা-11টা বেজে গেলে সেই পুজো মণ্ডপে কোনো লোক থাকেন না। আবার কোনো পুজো মণ্ডপ আমরা দেখি সেটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে ওঠে। এগুলো ঠিক নয়। পুজোটা হচ্ছে সবাই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে বজায় রেখে রাখতে হবে। আমরা সাগরদ্বীপের মানুষ। সাগরপতি হরিপদ বাগলে প্রদর্শিত পথে আজকে তিনি আমাদের মধ্যে নেই। তার 35তম মৃত্যুবার্ষিকী কয়েকদিন আগে আমরা পালন করেছি। এই মানুষটি যে পথ দেখিয়েছিলেন সাগরদ্বীপের সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল, সেই সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল যাতে বজায় থাকে। সবার আগে আমি সম্মাননা জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামকে, কারণ তারই মস্তিষ্ক প্রসূত এই যে দুর্গাপূজার অনুদান স্বরূপ এবছর যে সমস্ত ক্লাব সংগঠন 1,10,000 টাকা করে পেলেন, এই টাকাটা আমার কয়েক বছর আগে যখন আমরা বিভিন্ন দুর্গাপুজোর, আমাদের পাড়ার দুর্গাপুজো বা অঞ্চলের দুর্গাপুজোর, আমি কখনো সেক্রেটারি কখনো কালচারাল সেক্রেটারি ছিলাম, মনে করতে পারি যে সেই সময় চাঁদা সংগ্রহ করাটা কতটা দুরূহ ব্যাপার ছিল। প্রথমে আমাদেরকে একবার সমস্ত বাড়িতে গিয়ে নাম লিখে বিল লিখে আসতে হতো। তারপরে ওনারা বলতেন মাসের শুরুর দিকে এসো, তখন হয়তো যে অ্যামাউন্টটা আমরা ধার্য করেছিলাম তার 50% পেতাম, আবার তৃতীয়বার গিয়ে বাকিটা আলাদা দিয়ে যেতাম। সুতরাং এক্ষেত্রে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে আমাদের 1,10,000 টাকা এবছর যে একতরফে আমরা পেয়েছি, এটা কিন্তু আমাদের একটা মানসিক শান্তি প্রদান করার বড় জায়গা। সভাপতি ম্যাডাম সাবিনা ম্যাডামকে বলছি তার ভাবনা আসন্ন পুজো দুর্গা উৎসব নিয়ে একটু বলতে। সার্বজনীন দুর্গোৎসব কমিটি মন্দিরতলা চক্রটুবি বাজার তুলে দিচ্ছেন মাননীয় ম্যাজিস্ট্রেট। আশ্রম মোড় এরপর এগিয়ে আসুন। আশ্রম মোড় সার্বজনীন, এরপর কোম্পানি চার সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি হরিণবাড়ি। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।